আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের জন্য নিয়েছি হলো টিকিয়া রেসিপি। এটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না যেটা স্বাদ কতটা পরিমাণে মজা। আর এই রেসিপিটা দেখে আপনি যদি টিকিয়া কাবাবটা বানান, আপনার মেহমান আসলে তাদের সামনে দিলে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চলেন দেখে আসি। এখানে বুটের ডাল নিয়েছি আমি আধা কেজি পরিমাণে। এটা সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ে আদা রসুন বাটা, এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি আমার পরিমাণ মতো, আপনারা আপনার পরিমাণ মতোই নেবেন। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া স্বাদ মতো, যেটা যারা পছন্দ করে সেরকম। এখন আমি জিরার ফাঁকি মিক্স মশলা, আমার আম্মুর হাতের মিক্স মশলা, এখানে লবণ, এখন আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নেবেন। এখন এটাকে সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো, যেন এটা ভালো করে সিদ্ধ হয়। এখন এটাকে ভালো করে নিব নেড়ে চেড়ে। এখন আমি এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি, সুন্দর মতো কেটে ধুয়ে এখানে আমি করে নিচ্ছি একবারে। জানি এটা সিদ্ধ হয় এবং বুটের ডালটা সিদ্ধ এবং স্বাদ এটা অনেক মজা লাগে, তাই আপনারা চাইলে এভাবে নিয়ে নিতে পারেন। এই যে কিছুক্ষণ পর পর আমি নিয়ে নিব, দেখবো যে এটা কতখানি সিদ্ধ হয়েছে। না, এটা এখনও সিদ্ধ হয়নি, ওই দেখেন পানি পানি ভাবটা এখনও রয়ে গেছে। যখন এরকম ভিজা ভিজা ভাবটা থাকবে না, তখন এটা বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমাদের মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বুটের ডালটা আর একটু হবে সিদ্ধ। এই যে এখন দেখেন পানিগুলো পুরো অবজার্ভ হয়ে গেছে, আর কীরকম সুন্দরও লাগতেছে দেখতে আমার কাছে। আমি এভাবেও খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে বলার বাইরে। এটা পুরোই এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে বাটার জন্য আম্মু শিলপাটাতে বেটে নিচ্ছে সুন্দর করে। এত সুন্দর করে বাটছে যেটা খেতেও দারুণ মজা লাগে। কিছু কিছু ক্ষেত্রেও না বাটাও অনেক কাজে দেয়। পরে বলে বাটার সাথে আম্মু কাঁচা মরিচও দিবে। এখন এটা হলো কাবাবের মশলা দিতেছে, রাঁধুনি কাবাবের মশলা, আই থিঙ্ক, হ্যাঁ রাঁধুনি। এখানে পেঁয়াজ কুচি দিচ্ছে, আবার ফ্লেভারফুলের জন্য কাঁচামরিচ দিচ্ছে। একটা ডিম, দুইটা ডিম নিচ্ছে, একটা ডিম আম্মু আগে মিক্স করে রেখেছিল, আর এই যে দুইটা ডিম, এটা হলো একটা ডিম আগে মিক্স করেছে, ওটা ক্লিপটা নেইনি, আর এটা হলো আরেকটা ডিম। পরে আম্মু শেষে আবার একটা ডিম মিক্স করছিল, কিন্তু ওইটা ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম। এখন বিস্কিটের গুঁড়া, এখন সুন্দর করে এটা মিক্স করে মেখে নিবে। মাখাতেও কিন্তু অনেক কৌশল লুকিয়ে থাকে, আপনারা মিক্স করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে খুব সুন্দর করে এটা মিক্স হয়ে যায়। আমার এত পরিমাণে পছন্দ এই টিকিয়া কাবাবটা, এত পরিমাণে পছন্দ বলারও বাহিরে। আমি আমার আম্মুর হাতে রোস্ট, টিকিয়া কাবাব এগুলো আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে করে খান, অবশ্যই আপনাদের কাছে এটা ফেভারিট হয়ে যাবে। সেম রেসিপি ফলো করে আপনারা বানাবেন। এই যে আম্মু এটাকে সুন্দর করে সাইজ দিয়ে দিচ্ছে। এখন এটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিবে। কম তেলে এটা ভাজা যাবে না, ভালো লাগবে না। এটা আমরা কিন্তু অবশ্য কম তেলই খাই, কিন্তু এগুলো ভাজার জন্য, ফ্রাই করার জন্য আমরা অবশ্যই বেশি তেলই ইউজ করি, এটা সবার ক্ষেত্রেই। এই যে সুন্দর করে আম্মু এটাকে ভেজে নিবে, জানি কালারটা অনেক সুন্দর আসে। কেউ কেউ আছে কি ভাজতে যে এটা পুড়ে ফেলে, এটা করা যাবে না। আগে সুন্দর করে দেখতে হবে এবং আস্তে আস্তে মিডিয়াম লোতে চুলাটা রেখে উলট পালট করে দিতে হবে। এই দেখেন কালারটা কি পরিমাণে বাদামি এসেছে, খুব পরিমাণে মজা লেগেছে এবং কালারটাও জাস্ট ওয়াও, উপরে মচমচে আর ভিতরে নরম, ওয়াও সেই। আমার এখনই মুখে পানি চলে আসছে এটা যতবার আমি দেখছি। এভাবে আপনারা বাসায় এটা একবার হলে ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন। আপনার ফ্যামিলি, প্রিয়জন এবং আপনাদের মেহমান আসলে এটা সামনে দিলে আপনাদের অবশ্যই প্রশংসা করবেন, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। সো এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।